সবাই হাত জোর করে আমার পিছনে বল, কৃষ্ণায় দেবকী নন্দনায় চ নন্দ গোপ কুমারায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপ কুমারায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে, বাসুদেবায় বসুদেব তনয়কে, দেবকী নন্দনায় দেবকী পুত্রকে, চ এবং নন্দ গোপ কুমারায় গোপরাজ নন্দের তনয়কে, গোবিন্দায় গাভী এবং ইন্দ্রিয়ের আনন্দ বিধানকারী শ্রী গোবিন্দকে নমো নমঃ বারবার সহস্র প্রণতি নিবেদন করি। অনুবাদ তাৎপর্য শিল প্রভুপাদ কি। বসুদেব তনয় দেবকী নন্দন গোপরাজ নন্দের পুত্র এবং গাভী এবং ইন্দ্রিয় সমূহের আনন্দদাতা পরমেশ্বর শ্রীকৃষ্ণকে আমি বারবার আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। সবাই আমার পিছে পিছে বলুন, বসুদেব তনয় দেবকী নন্দন গোপরাজ নন্দের পুত্র এবং গাভী ও ইন্দ্রিয় সমূহের আনন্দদাতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে আমি বারবার আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। বুঝতে পারলেন কতটা কিছু, কত নাম বলেছে। বাসুদেব তনয়, বসুদেব তনয়, বাসুদেব হচ্ছে ভগবানের নাম, আর বাসুদেবের পিতার নাম হচ্ছে বসুদেব। আর দেবকী নন্দন আবার গোপরাজ নন্দের পুত্র, আবার গাভী এবং ইন্দ্রিয়ের আনন্দ প্রদান, আবার শ্রীকৃষ্ণ, তাকে আমি বারবার প্রণাম করি। তাৎপর্য, জড় প্রচেষ্টার দ্বারা কখনোই ভগবানকে পাওয়া যায় না। কত সুন্দর কথা। জড় প্রচেষ্টার দ্বারা কখনো ভগবানকে লাভ করতে পারবো না, কিন্তু তার অসীম এবং অহৈতুকী কৃপার প্রভাবে তার অনন্য ভক্তের প্রতি বিশেষ কৃপা প্রদর্শন করার জন্য এবং আসরিক ব্যক্তিদের উপদ্রব দমন করার জন্য তিনি তার স্বরূপে এই পৃথিবীতে অবতরণ করেন। কুন্তী দেবী অন্য সমস্ত অবতারদের থেকে ভগবান শ্রীকৃষ্ণের অবতারের বিশেষ বন্দনা করেছেন, কেননা এই অবতারে তিনি সহজলভ্য। তার রাম অবতারে তিনি তার শৈশব থেকেই রাজপুত্র ছিলেন, কিন্তু কৃষ্ণরূপে যদিও তিনি একজন রাজার পুত্র, তথাপি তিনি তার প্রকৃত পিতামাতা মহারাজ বসুদেব এবং মহারানী দেবকী আশ্রম ত্যাগ করেছিলেন। তার আবির্ভাবের ঠিক পরেই তিনি পবিত্র বৃন্দাবনে একজন সাধারণ গোপ বালকের মতো লীলাবিলাস করার জন্য যশোদা মায়ের কোলে গিয়েছিলেন। তাই শ্রীকৃষ্ণ শ্রীরামচন্দ্রের থেকেও অধিক কৃপালু। তিনি নিঃসন্দেহে কুন্তীর ভ্রাতা বসুদেব ও তার পরিবারের প্রতি অত্যন্ত কৃপালু ছিলেন। তিনি যদি বসুদেব ও দেবকীর পুত্ররূপে আবির্ভূত না হতেন, তাহলে কুন্তী দেবী তাকে তার ভ্রাতুষ্পুত্র বলে দাবি করে বিশেষ বাৎসল্য স্নেহে তাকে এইভাবে সম্বোধন করতে পারতেন না। কিন্তু নন্দ ও যশোদা অত্যন্ত সৌভাগ্যশালী, কেননা তারা ভগবানের বাল্যলীলা আস্বাদন করেছিলেন, যা তার অন্যান্য সমস্ত লীলার থেকে অধিক আকর্ষণীয়। ব্রজভূমিতে তিনি যে তার বাল্যলীলা প্রদর্শন করেছিলেন তা অতুলনীয়, কেননা
তা ব্রহ্ম সংহিতায় বর্ণিত চিন্তামণি ধাম স্বরূপ মূল কৃষ্ণলোক লোকে অনুষ্ঠিত তার নিত্যলীলার প্রতিরূপ। ভগবান শ্রীকৃষ্ণ তার অপ্রাকৃত পার্শ্বদ ও উপকরণ সহ ব্রজভূমিতে অবতরণ করেছেন। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু প্রতিপন্ন করেছেন যে ব্রজবাসীদের মতো ভগবান আর কেউ নেই, ভাগ্যবান আর কেউ নেই। বিশেষ করে ব্রজ বালিকারা যারা ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য সব কিছু উৎসর্গ করেছিলেন। নন্দ, যশোদা, গোপ এবং বিশেষ করে গোপ বালক এবং গাভীদের সাথে তার লীলা বিলাসের ফলে তিনি গোবিন্দ নামে খ্যাত হয়েছিলেন। গোবিন্দ রূপে ভগবান শ্রীকৃষ্ণ ব্রাহ্মণ এবং গাভীদের প্রতি অধিক অনুরক্ত এবং এর মাধ্যমে এটাই সূচিত হয় যে মানুষের সমৃদ্ধি এই দুটি বিষয়ের অর্থাৎ ব্রাহ্মণ্য সংস্কৃতি ও গোরক্ষা উপর নির্ভর করে। যেখানে এই দুটি বিষয়ের অভাব, ভগবান শ্রীকৃষ্ণ কখনোই সেখানে প্রসন্ন হতে পারেন না। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। কত সুন্দর কথা। হ্যাঁ, পিসি ভাইপোকে প্রার্থনা করছে, কারণ কুন্তী মহারানী কত ভাগ্যবতী না। দেখুন, ওনার নিজের ভাইয়ের ছেলে কৃষ্ণ এবং বিশেষ করে পাণ্ডবদের যদি কোনো বিপদ হতো, যে কোনো সমস্যা, সঙ্গে সঙ্গে কৃষ্ণ হাজির। দুর্যোধন তো দুষ্ট ছিল। একবার হস্তিনাপুরে এসছে, কি নাম, অভিশাপ দেয় বারবার, দুর্বাসা মুনি। দুর্যোধন ওখানে ভালো খাতিরাত্রি করে বলছে, মহারাজ আমার দাদা আপনার সেবা করার জন্য পাগল। তারা এখন বনে আছে, বনবাসী। তা আপনি যদি কৃপা করে তাকে একটু দর্শন দিতেন, তা আমার দাদা কৃতার্থ হতো। তো জানে যে দাদা তো ভিখারির মতো জীবনযাপন করছে, হ্যাঁ, কিছুই করতে পারবে না, যাবে ওইসব খাবে। কিন্তু ভগবানের সব লীলা, ভগবান পাণ্ডবদের অধিক ভালোবাসতেন। তো সেই সময় পাণ্ডবরা একটা পাত্র পেয়েছিল, যে পাত্রের নাম হচ্ছে অক্ষয় পাত্র। ওই দ্রৌপদী সকালবেলা হলে রান্না করত, অন্ন, শাক, ডাল, তরকারি যা যা রান্না করত, ওই সারাদিন ওই পাত্র থেকে যা দেবে তা ওই পাত্র থেকে খালি হবে না। 1 কোটি লোক খাওয়াতে পারবে না, তাও কম হবে না। কিন্তু সন্ধ্যের সময় দ্রৌপদী যখন খাবে, তারপরে আর কিছু হবে না, আর কিছু হবে না। তো সারাদিন লোকজন খাইয়েছে, প্রচুর লোক প্রসাদ পেয়েছে। পাণ্ডবরা ভক্ত, ভোগ লাগিয়েই খায়, ভোগ ছাড়া খায় না। সারাদিন সমস্ত লোক প্রসাদ পেয়েছে। প্রসাদ পেয়ে সন্ধ্যার সময় দ্রৌপদী খেয়ে হাত মুখ ধুয়ে এসে বসছে। আর তখনই দুর্বাসা মুনির খবর এসছে যে দুর্বাসা মুনি এসছেন, মহারাজ যুধিষ্ঠির যাও এখনই। যুধিষ্ঠির গিয়ে তাকে প্রণাম করেছেন। যুধিষ্ঠির, আমি তোমাকে দেখতে এসছি। তার কাজ করো, আমার সঙ্গে আমার 10,000 শিষ্য আছে আর আমি আছি, তা আমাদের জন্য একটু ভোজন টোজন তৈরি করো, হ্যাঁ, আমরা একটু পরে প্রসাদ পাবো। যুধিষ্ঠির মাথা একটু বাস পড়ে গেছে, 10,000 লোকের খাবার কিভাবে জোগাড় করবে। কি হয়েছে, যুধিষ্ঠির গিয়ে দ্রৌপদীকে বলছে, তুমি কি খেয়ে নিয়েছো? বলে, হ্যাঁ, আমি তো খেয়ে নিয়েছি, সন্ধ্যা হয়ে গেছে, আমি আর কি বসে থাকবো, খেয়ে নিয়েছি। কি এখন কি করবো?
দুর্বাসা মুনি তার 10,000 শিষ্য নিয়ে এসছে, তাদের খেতে দিতে হবে। বলে দেখো, একমাত্র আমাদের উদ্ধার করতে পারে মধুসূদন। এই মধুসূদন ছাড়া আমাদের আর কোনো উদ্ধারের উপায় নাই, তাকেই স্মরণ করো। তখন কৃষ্ণকে স্মরণ করছে যুধিষ্ঠির আর দ্রৌপদী মিলে। সঙ্গে সঙ্গে কৃষ্ণ চলে আসছে। বলছে, কি কেমন আছো তোমরা? বলে, ভালো নেই, খুব সমস্যা। সমস্যা? এই আমার একটু খেতে দাও তো। ওই 10,000 লোকের চিন্তা আমরা মরে গেছি, এখন তোমাকে খেতে দেবো? হ্যাঁ, তুমি খাওয়া চাচ্ছ? তুমি জানো না দ্রৌপদী খাওয়ার পরে কিছু থাকে না? বলে, না খেতে দাও। কোথায় কিছু নাই খাওয়ার? বলে, না। তো কৃষ্ণ কি করেছে, গিয়ে চুলোর পাশে দেখছে, রান্না যখন করছে অনেক সময় কি ছিটে ফুটে পড়ে না, তো কৃষ্ণ কি চুলার পাশে গিয়ে দেখছে, হ্যাঁ, এক টুকরা মানে একটা অন্ন আছে আর এক টুকরা শাক করে আছে। তো কৃষ্ণ ওইটা তুলে মুখে দিয়েছে, দিয়ে ঢেকুর তুলছে। কৃষ্ণ এদিকে ঢেকুর তুলছে, আর দুর্বাসা মুনির সমস্ত শিষ্যরা দুর্বাসা মুনি ঢেকুর তুলছে। হ্যাঁ, তো ঢেকুর টেকুর তোলা হয়ে গেছে। এখন কৃষ্ণ বলছে ভীমকে, ভীমসেন তুমি যাও, ওদের একটু ডেকে নিয়ে আসো খাওয়ার জন্য। বলে, আরে খাওয়ার দাওয়া কিছু প্রস্তুত হয়নি, তো কি খাওয়াবো? বলে, না যাও, তুমি যাও, তুমি গিয়ে ডাকো শুধু, এবার দেখা যাবে। তো দুর্বাসা মুনি সব স্নান টান সন্ধ্যা টন্ধা করেছে সব, হ্যাঁ, আর ঢেকুর তুলছে, পেট তো ভরে গেছে। এখন দুর্বাসা মুনি ভাবছে, যুধিষ্ঠির মহারাজ 10,000 লোকের খাবার তৈরি করেছে, আরে যদি না খাই তাহলে আমাদের যেন কি করে, এর চেয়ে ভালো পলাই। দুর্বাসা মুনি পালানো শুরু করেছে, আর পিছ থেকে ভীমসেন বলছে, মহারাজ আসুন, মহারাজ, মহারাজ আসুন। আর মহারাজ আসুন বলছে, আরো জোরে পালাচ্ছে। বলে, না না, আমরা খাবো দাবো না, আমাদের পেট ভরে গেছে, আমরা খাবো না। কে কাকে রক্ষা করে, কে কারে মারিতে পারে, কে কার শত্রু? কেউ কাউকে মারতে পারে না, আর কেউ কেউ শত্রু না। ভগবান সবকিছু করায় এবং ভগবান সবকিছু করে। এই বিশ্বাস এবং ভক্তির সঙ্গে যখন আমরা তার সেবায়, তার আরাধনায় যুক্ত হব, তখন ভগবান আমাদের সবাইকে রক্ষা করবেন। শুধু বিশ্বাস থাকতে হবে তার প্রতি। অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাসে পালন। শরণাগতি পড়ছি না? হ্যাঁ, দৈন্য আত্মনিবেদন গোপ্তিত্বে বরণ, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাসে পালন। ভক্তি অনুকূল ভাব কার্যের স্বীকার, ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শোনেন শ্রী নন্দকুমার। তাহার প্রার্থনা নন্দকুমার, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার প্রার্থনা শুনবেন যার শরণাগতি আছে। আমাদের শরণাগতি যতটা, আমাদের প্রাপ্তি ততটা। গুরু মহারাজ সবসময় বলতেন আমাদের, যার যতটা শরণাগতি তার ততটা প্রাপ্তি। হ্যাঁ, আপনি এমনি বুঝতে পারবেন যখন আপনি ভগবানের শরণাগত হবেন। হ্যাঁ, তখন দেখবেন প্রাপ্তিটা অটোমেটিক বুঝতে পারছেন। কিন্তু আমরা তো শরণাগত নই। আমাদের এই চাই, সেই চাই, ওই চাই, এর মন যোগ রাখতে হবে, এর মন পরিষ্কার রাখতে হবে, এর করতে হবে। তার ফলে আমরা শরণাগত হতে পারি না। তার ফলে ভগবান আমাদের ওই রকম ফল তার দেন। সেজন্য তার সেবার জন্য পূর্ণ শরণাগত থাকতে হবে। হ্যাঁ, ভগবান আমি তোমার জন্য নেমেছি, তোমার সেবাই করবো, আর কি যা হবে তুমি করবে। মা রবি রাখ হবি জয় ইচ্ছা তুহারা, ওর পিলু তুহা পদে তব অধিকারা। এটা তোমার অধিকার, তুমি কাকে মারবে, কাকে বাঁচিয়ে রাখবে, কাকে কি করবে, এটা তোমার অধিকার। আমরা কেউ জানি না। আমাদের কাজ তোমার সেবায় যুক্ত থাকা, আমরা সেটাই করছি। তাহলে ভগবান বাধ্য হয়ে করতে রাজি, বাধ্য হয়ে যাবে। হ্যাঁ, ভগবান বলছেন আমি সহজে তা কাউকে ভক্তি দেই না। কেন? কারণ ভক্তি দিলে ভক্তের কাছে আমি বাধা পড়ে যাই। মুক্তি, টাকা, ধন, সম্পত্তি অনেক কিছু দিয়ে দিই। দেখবেন যারা সাধারণ একটু ভক্তি করছে,
কয়েকদিন পরে অনেক টাকা ধন সম্পত্তির মালিক হয়েছে। কেন? ভগবান ওই ভক্তি করার কারণে তাকে এই জগৎ ফল দিয়ে তাকে সরাচ্ছে আমার কাছ থেকে। আর যখন কেউ শুদ্ধ ভক্তি করবে, ভগবান তার কাছে বাধা হয়ে যাবে, তখন আর তাকে ছাড়ানো যাবে না, তখন ভগবান তার দাস হয়ে যাবে। প্রথমে ভক্ত ভগবানের দাস হয়, তারপরে যদি সেরকম পরীক্ষায় সে উত্তীর্ণ হয়, তখন ভগবান তার ভক্তের দাস হয়ে যায়। এইটাই হচ্ছে ভক্তি। সেজন্য ভক্তিতে কখনো কার্পণ্য থাকতে হয়, করা যাবে না। ভক্তি মন খুলে ভগবানের সেবা করতে হবে, ভগবানের নাম গান করতে হয়, ভগবানের সেবা যুক্ত হয়। তাহলে ভগবান আমার কি প্রয়োজন সব কিছুই ভগবান প্রদান করবে। চাইতে হবে না তার কাছে। পিতা জানে তার সন্তানের কি প্রয়োজন, তাই না? সন্তান কি চায়, বাবা আমার জামা কিনে দাও, আমার এই মুখ কিনে দাও, অমুক কিনে দাও, সে অন্য স্টেফানরা চায়। যেই বাবা একটু বুদ্ধিমান বুঝদার লোক, তার কাছে কোনো চাইতে হয় না, না আমার সন্তানের এইটা তো প্রয়োজন, এই জামাটা ঠিক আছে, একটা জামা কিনে দাও, কিনে দাও, অটোমেটিক। সেজন্য আমাদের ভগবানের প্রতি শরণাগত থাকতে হবে। ভগবানের প্রতি শরণাগত থাকলে ভগবান আমাদের সমস্ত বাসনা, সমস্ত আশা আকাঙ্ক্ষা সব কিছু পূর্ণ করে দেবে। এইটা হচ্ছে ভগবত ভক্তির সবচেয়ে মূল বস্তু। কিন্তু ভগবানের কথা শুনতে হবেই না। তাই বলছে সরঙ্গ শরণাগতি হইবে যাহার, যে একটা যদি কম হয়, ভগবান কেন? আমি কি আর দাস না, ওই আমার দাস? হ্যাঁ, আমি কি আর চাকর নাকি যে আমি সব কিছু করবো? ভগবান ছেড়ে দেবেন। আর যখন দেখবেন পূর্ণরূপে শরণাগত, তখন ভগবান করতে বাধ্য হন, করতে বাধ্য হন। সেজন্য ভক্তিটা পূর্ণরূপে ভগবানের সেবায় যুক্ত হয়ে করতে হবে, এবং তার ফলে ভগবান আমাদের সমস্ত কিছু, যা কিছু চাওয়া পাওয়া সব কিছু ভগবান পূর্ণ করবে। সেটা বিশ্বাস রাখতে হবে। সবচেয়ে বড় হচ্ছে বিশ্বাস বস্তুটা, যে না আমি ভগবানের প্রতি শরণাগত, ভগবান আমাকে ঠিক দেখবেন, ঠিক আমাকে রক্ষা করবেন, এতে কেউ আমাকে পিছপা করতে পারবেন না। তো ঠিক আছে, কারো প্রশ্ন আছে কোনো? সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভৌম একাদশী ব্রত মহা উৎসব কি, নিতাই গৌর প্রেমানন্দে।